এবার আসবে অষ্টম সন্তান, তাকে আমি মারবো। যতক্ষণ না মারবো আমি নিশ্চিন্ত হতে পারছি না। সকাল দুপুর বিকেল সন্ধে রাত্রি কংস শুধু চিন্তা করছে অষ্টম সন্তানের কথা। কিরকম হবে? ক্ষুদ্র হবে না বৃহৎ হবে? দুর্বল হবে না কঠিন হবে? বলবান হবে? কালো হবে না ফর্সা হবে? সারাক্ষণ তারই কথা চিন্তা করছে। আর দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। 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 টুটিল আগল নিখিল পাগল। টুটিল আগল নিখিল পাগল। টুটিল আগল নিখিল পাগল। সর্ব সহা আজি সর্বজয়ী। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বসুধা যশোদার স্নেহদার উথলায়। বসুধা যশোদা স্নেহদার উথলা। কালো রাখাল নাচে থই তা থই। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। কৃষ্ণ মুরারি আগত। কৃষ্ণ মুরারি আগত। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান এলেন কংসের কারাগারে। আর বসুদেব দেবকীকে বললেন, আমাকে এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। ভগবানকে দেখে বসুদেব বললেন, প্রভু তুমি শঙ্খচক্র গদা পদ্ম ধরে এসেছো কেন? তোমাকে আমরা সন্তান রূপে চেয়েছি, তোমাকে কোলে নেব, তোমাকে আদর করব, তোমাকে চুমু খাবো, তোমার মাথায় হাত বুলোবো। তুমি এসেছো কেন বিরাট রূপ ধারণ করে? ভগবান বললেন, হে পিতা বসুদেব, আমি ছোট্ট শিশু হয়ে তোমার কোলে ধরা দেব, কিন্তু তুমি আমাকে এপার থেকে ওপারে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবে। বসুদেব বললেন, একবার আমার দিকে তাকিয়ে কথা বলো, আমার দিকে দেখো।
কংস কি করেছে, আমার গোটা দেহটাকে মোটা মোটা চেন দিয়ে বেঁধে দিয়েছে, পিঠের ওপরে পাথর চাপিয়ে দিয়েছে, যাতে না আমি পালাতে পারি। 4টা 5টা তালা দিয়ে রেখেছে কারাগার, তারপরে অসংখ্য প্রহরী রেখেছে। আমি তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব, শুধু তোমারই দেহটা চেন দিয়ে বাঁধা নেই, অনন্ত কোটি জীবের দেহ তোমারই মতো দেহটা বাঁধা আছে। তোমার দেহটা বাঁধা আছে লোহার চেনে, আর আমাদের দেহটা বাঁধা আছে মায়ার চেনে। তুমি লোহার শেকলে বাঁধা আছো, আমরা মায়ার শেকলে বাঁধা আছি। তোমার পিঠের ওপরে চাপানো আছে পাথর, আমাদের পিঠের ওপরে চাপানো আছে সংসারের বোঝা। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অসংখ্য প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, শেকলটা খুলে যাবে, পাথরটা নেমে যাবে, দরজাগুলো খুলে যাবে, প্রহরী সব ঘুমিয়ে যাবে। আর যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিলেন, অমনি সত্যি সত্যি শেকলগুলো খুলে গেল, দরজা খুলে গেল, প্রহরী ঘুমিয়ে গেল, পাথরটা নেমে গেল। আর অমনি ভগবানকে মাথায় নিয়ে বসুদেব যাচ্ছেন আনন্দে, বসুদেব যাচ্ছেন রাধে রাধে। এখন বসুদেব তো যাচ্ছেন, যেতে যেতে বাধা পড়ে গেলেন, যমুনা পেরিয়ে যেতে হবে, উত্তাল তরঙ্গে যমুনা বইছে। যমুনা ভাবছে আমি একবার ভগবানের চরণটা স্পর্শ করব, তাই যমুনা উত্তাল তরঙ্গে বইছে, আর বসুদেব দেখে ভয় পেয়ে যাচ্ছে। ঠাকুর অনুকূল চন্দ্র একটা সুন্দর কথা বলেছেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছে, তুমি ভাবো তাকে। বসুদেব ভাবছে আমি কি করে পার হব যমুনা। আর ভগবান কি করলেন, যোগমায়াকে ডাকলেন, মা যোগমায়া একটা শ্রীগালিনী সেজে বসুদেবকে পার করে দিচ্ছে। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ও তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ের, বলিও হে আলোর দিশারি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নায়ে, কান্ডারি হও আমার নায়ে, কান্ডারি হও আমার নায়ে, আমার নায়ে, বলিও হে আলোর দিশারি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। তারা গায়ের জোরে দখল করে, জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, তরি নিয়ে আহা ও গো গায়ের জোরে দখল করে, তরি নিয়ে কি করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। অমনি মা যোগমায়া শ্রীগালিনী সেজে পার করে দিচ্ছেন বাবা, রাধে রাধে। আর বসুদেব ভগবানকে মাথায় করে এপার থেকে ওপারে গিয়ে নন্দালয়ে ভগবানকে রেখে দিয়ে কন্যা সন্তানকে মাথায় করে তিনি নিয়ে এলেন। আর যেই কন্যা সন্তানকে মাথায় করে তিনি নিয়ে এলেন, আবার কারাগারের ভেতরে ঢুকে গেল, দরজা বন্ধ হয়ে গেল, পাথরটা পিঠের ওপরে চেপে গেল, শেকলটা লেগে গেল, প্রহরী জেগে গেল। আর অমনি বাচ্চাটা যখনই ওয়া ওয়া করে কেঁদে উঠল, তখনই কংস খবর পেল 8ম সন্তান হয়ে গেছে। তাহলে একে মারতে পারলে আমি টেনশন মুক্ত হয়ে যাব। আর যেই কংস ছুটে এসে কন্যা সন্তানকে মারতে যাবে, অমনি কন্যা সন্তানকে যেই আছাড় দিয়েছে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, রে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। পাপের কলস পূর্ণ হবে যাবে, আজ পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
কংস বললেন আমার শত্রু গোকুল বৃন্দাবন গেল কি করে? কি করে গেল গোকুলে? আমি তো কারাগারে বন্দি করে রেখেছি, পাথর পিঠের মধ্যে চাপিয়ে দিয়ে রেখেছি। তাহলে আমার শত্রু গেল কি করে? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তদন্ত কমিটিকে বসানো হলো, এখন খোঁজ চলছে কি করে কে নিয়ে গেল। কিন্তু ভগবানের মায়া তো আর আমাদের মতো সামান্য জীব বুঝতে পারবে না বাবা। এখন একদিন দুদিন করতে করতে 5 দিন পেরিয়ে গেল, আজকে 6 দিন। মন্ত্রী বললেন মহারাজ কে নিয়ে গেল এটা খুঁজে লাভ নেই, আপনার শত্রু আজকে 6 দিন বয়স হয়ে গেল, আপনি আপনার শত্রুর ব্যাপারে চিন্তা করুন কি করা যায়। কংস বললেন তাহলে ওই 6 দিনের ছেলেটাকে মারতে গেলে একমাত্র একজনই মারতে পারবে, কে সে? বলে পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়াইলা। ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। পুতনা রাক্ষসী এসে দাঁড়ালেন, মহারাজ কি করতে হবে আমাকে? কংস বললেন একজনকে হত্যা করতে হবে। আগে মহারাজ ওটাই তো আমার কাজ, কিন্তু কাকে হত্যা করতে হবে? বললেন একটা 6 দিনের ছেলেকে। মহারাজ একটা বাচ্চা ছেলেকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা ঠিক আছে, আপনার শত্রুকে ধরে নিন, তাকে আমি শেষ করে দেব। কংস বললেন কি করে মারবে? কোথায় আছে সে ঠিকানা জানো না, না জানো তুমি তার থানা, না জানো তুমি তার বাড়ি, না জানো তুমি তার পাড়ার অ্যাড্রেস, তুমি কি করে জানবে যে কে আমার শত্রু 6 দিনের ছেলে? পুতনা বললেন মহারাজ আপনি চিন্তা করবেন না, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবে। তা কংস বললেন কি করে মারবে? বলে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন পান করলেই হরিবোল হয়ে যাবে। কংস বললেন আইডিয়াটা খারাপ নয়, কিন্তু তোমার যে বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় মুখ, এসব দেখলেই তো সবাই ভয় পেয়ে যাবে। পুতনা বললেন মহারাজ আপনি এত কিছু জানেন, আর বাজারে কত বিউটি পার্লার আছে জানেন না? আমি এমন সেজে যাব না, কেউ আমাকে চিনতেই পারবে না। অপূর্ব সুন্দরী নারী সাজলেন পুতনা, আর স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে পুতনা রাক্ষসী তিনি বৃন্দাবনে যাচ্ছেন। তা ভক্তিমতী মায়ের আমরা যারা যারা এখানে বসে আছি অন্তত তারাই সবাই মিলে একবার বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। सुनी है गोकुल नगरिया ओ आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया ओ आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया। सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया। वृंदावन की तुम हो राजा, वृंदावन की तुम हो राजा। वृंदावन की तुम हो राजा, वृंदावन की तुम हो राजा। आजा आजा माखन खाजा। आजा आजा माखन खाजा। ढूंढे नगर और नगरिया, ढूंढे नगर और नगरिया आजा
सवरिया तुम है गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया ओ आजा आजा सवरिया ये गोकुल नगरिया ओ आजा आजा सवरिया ये गोकुल नगरिया बोलो आजा এখন পুতনা রাক্ষসী সুন্দরী নারী সেজে আসছেন মাগো রাধে রাধে। এইবার তিনি গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে বিষ মাখানো স্তন পান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে। এখন গোকুল বৃন্দাবন ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে সবাইকে মারছেন। তো দেখছেন একটা বাড়িতে এরকম একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, একদিকে যাগযজ্ঞ চলছে, একদিকে খাওয়া দাওয়া চলছে, একদিকে দান দক্ষিণা চলছে, একদিকে গান বাজনা চলছে। তা পুতনা দেখলেন এত বিরাট অনুষ্ঠান, কি ব্যাপার, কি হচ্ছে এখানে, কি পুজো হচ্ছে। একজন বললেন না 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 নন্দ বাবা কা বেটা ভাইও হ্যাঁ, নন্দরাজার ছেলে হয়েছে। বলে নন্দরাজার ছেলে? কতদিনের ছেলে? বলে মাত্র 6 দিন হয়েছে। আর যেই বলেছে 6 দিন অমনি পুতনা ওই ভিড়ের মধ্যে নন্দরাজার বাড়ির ভেতরে ঢুকে গেছে। এখন ভেতরে গিয়ে ভগবানকে খুঁজছে, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে চারিদিকে খুঁজছে, ভগবানকে দেখতে পাচ্ছে না। হঠাৎ এমন সময় ভালো করে দেখতে পেলেন, দেখছে একটা ছেলে দোলনায় শুয়ে দুলছে আর ভগবান দুলছে, ভগবানের পাগুলো এরকম এরকম হচ্ছে। চরণগুলো এরকম এরকম হচ্ছে, অর্থাৎ পুতনাকে বলছে যে ডাইনে বামে খুঁজে লাভ নেই, আমি এদিকে আছি, এদিকে এসো, এদিকে এসো। আর পুতনা রাক্ষসী দেখলেন একটা কালো ছেলে, মুখে হাসি হাতে বাঁশি, কি সুন্দর দেখতে। এবার এই ছেলেটাকে মারলেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর পুতনা যেই ছুটে যাচ্ছে, ভগবান অমনি চোখ বন্ধ করে দিয়েছে। আর যেই চোখটা বন্ধ করে দিল, দেবর্ষি নারদ বললেন তুমি চোখ বন্ধ করলে কেন? পুতনার ভয়ে, রাক্ষসী পুতনাকে দেখে। ভগবান বললেন না 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 না, পুতনার ভয়ে নয়, চোখটা এই জন্যই বন্ধ করলাম কারণ আমি যদি পুতনাকে দেখি, পুতনা যে বিউটি পার্লার থেকে সেজে এসেছে, সঙ্গে সঙ্গে তার 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে। কারণ কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, আর যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে অন্ধকার আছে সেখানে বুঝে নিতে হবে সেখানে সূর্য আলো ঢুকছে না। সূর্য যেখানে আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার সেখানে সূর্য নেই, যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই, যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। তাহলে মায়ার দ্বারা সে সুন্দরী নারী সেজে এসেছে, আমি যদি তার দিকে তাকাই, সঙ্গে সঙ্গে দাঁত বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, নখ বেরিয়ে যাবে, আলকাতরার মতো রংটাও বেরিয়ে যাবে। আর আমার ভক্তরা দেখতে পেয়ে ভয় পাবে, ছুটে পালাবে, কেউ ভয়ে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে, কেউ পড়ে যাবে। তাই ভক্তরা যাতে কষ্টে না পড়ে তার জন্য আমি চোখটা বন্ধ করে দিয়েছি। পুতনা রাক্ষসী অমনি মা যশোদা দোল্লাচ্ছে ভগবানকে, তো অমনি পুতনা পেছন থেকে বললেন ও দিদি ও দিদি ও দিদি, শোনো না। বলছি দিদি গো, তোমার ছেলে তো নাকি এই 6 দিনের? বলছি দিদি তোমার ছেলেকে দেখতে এসেছি সেই মথুরা থেকে, জানো অনেক রাস্তা টোটোতে করে এসেছি। বলছি ও দিদি, বলছি একটু জল দেবে, এই ভাদ্র মাসে হেঁটে হেঁটে এসেছি আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি। আর দিদি তোমার ছেলেকে কোনো চিন্তা করো না, আমি আছি, আমি আছি, তোমার ছেলেকে দেখবো। মা যশোদা বললেন বোন তাহলে তুই আমার ছেলেটাকে দেখ, আমি তোর জন্য শরবত নিয়ে আসি। আর যেই মা যশোদা ভেতরে চলে গেছে শরবত আনতে, পুতনা রাক্ষসী ভগবানকে কোলে নিয়েছে। ভগবানকে কোলে নিয়ে একটা আঁচল দিয়ে ঢাকা দিয়েছে। আর ঢাকা দিয়ে ভাবছে ডান দিকে যাবো না, বাঁ দিকে যাবো না, সামনে নয় পেছনে নয়, ওপর দিয়ে উড়তে উড়তে যাবে। এখন ওপর দিয়ে উড়তে উড়তে পুতনা রাক্ষসী যাচ্ছে, এরকম একটা বিরাট ফাঁকা মাঠের মাঝখানে রাক্ষসী পুতনা নেমেছে। নেমে এবার যেই আঁচলটা সরিয়েছে, ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। আর যেই ভগবান তাকিয়েছে অমনি রাক্ষসী পুতনার চেহারাটা বেরিয়ে গেছে। পুতনা বললেন এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ভগবান বলে মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না। পুতনা বললেন এই ছেলে, তুই আমাকে মাসি বলছিস? আমি তোর মাসি, আমি তোর মাসি হই? ভগবান বলেন তুমি তো 10 মিনিট আগে আমার মাকে দিদি বললে, আমার মাকে যদি তুমি দিদি বলো তোমাকে কি দিদিমা বলবো নাকি? পুতনা বললেন ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা দ্বারা দেখাচ্ছি মজা, দাঁড়া দেখাচ্ছি। মুখ বন্ধ করে দিচ্ছি, মুখ বন্ধ করে দেবো। আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, আমার স্তনে বিষ মাখানো আছে। বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি।
ভগবান বলে আচ্ছা মাসিমা তখন থেকে ব্ল্যাকমেইল করছো কেন বলো তো? শুধু ভয় দেখাচ্ছ, শুধু বলছো বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। আর ও তো ওই এগ্রিমেন্ট তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে করা আছে, ও তো সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি রত্নাবলী ছাদের ওপরে দাঁড়িয়েছিলে, আর আমি ভগবান বামন অবতার বামন দেব তোমার বাবার কাছে দাঁড়িয়েছি ভিক্ষানা চলটা পেতে। দান দেহ তুমি 3 পদভূমি, 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 দান দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। আর ভগবান বামন দেব বলি রাজাকে ত্রিপাদ ভূমি চাইছেন। বাচ্চা এইটুকু বেটে, বামন মানে বেটে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, নেড়া মাথা, ছাতা হাতে ধরা আছে, একটা হাতে কমণ্ডল আছে। আর অমনি ভগবানকে দেখতে পেয়ে রত্নাবলী ছাদের ওপর থেকে বলছে, আহারে কি সুন্দর দেখতে, একে যদি কোলে নিয়ে স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান নিচে দাঁড়িয়ে ভক্তের মনের বাঞ্ছা জানতে পেরে বলছেন, তথাস্তু, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর ওই রত্নাবলী ছাদ থেকে নেমে এসে দেখছে ওই ছোট্ট ছেলেটা তার বাবার মাথার ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী কিছুই বুঝতে পারল না, কিছুই জানবার চেষ্টা করলেন না। মনে মনে বললেন, তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, আমার ইচ্ছে হচ্ছে স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি খাওয়াতে পারতাম। ভগবান বললেন, তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा माम प्रपद्यन्ते तंस तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে তোমার ইচ্ছে পূর্ণ হবে। তুমি হচ্ছে সত্য যুগে রত্নাবলী, দাপর যুগে তোমার নাম হবে পুতনা। পুতনা, 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 পুত মানে পবিত্র, না মানে নয়, যার ইচ্ছাটাই পবিত্র নয় তিনি হচ্ছেন পুতনা। তাই তুমি হবে পুতনা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, সেদিন তুমি আমার কাছে আসবে। তাই এটা সত্য যুগের এগ্রিমেন্ট, তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। পুতনা রাক্ষসী যেই ভগবানের মুখে বিষ মাখানো স্তন দিলেন, অমনি ভগবান টান দিলেন, বাবা টান দিলেন ভগবান। স্তন ধরি প্রভু আমার দিলাম হাটান, দিলাম হাটান, ধরে মাহিরাই পুতনার প্রাণ। এমন টান দিলেন যে ভগবান পুতনার প্রাণটাকে পান করে নিচ্ছে। পুতনা চিৎকার করছে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বললেন, মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আমি ছাড়ি না। হরি বল, রাধে রাধে। তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল, তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল। প্রিয় হে প্রিয় আমায় দিও, প্রিয় হে প্রিয় আমায় দিও। সেই সে গানের ফুল, তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল। আর করে দাও যদি আমার গানের কুসুম, ক্ষতি নাই ও গো প্রিয় আনো সেই অকরুণ ফুল।
পুতনা রাক্ষসীর প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসীর দেহটা ধড়াম করে মাটিতে পড়ল। আপনারা নাম শুনেছেন কানপুর। পুতনার দেহটা কত বড় ছিল বলে বৃন্দাবন থেকে কানটা ছিল তার ওখানে, তাই নামটা হলো কানপুর। হরি বল রাধে রাধে। বিশাল দেহ, যেই পড়লো যেন মনে হলো ভূমিকম্প হচ্ছে। মা যশোদা নন্দ রাজা খুঁজতে খুঁজতে দেখছে আরে একটা রাক্ষসীর বুকের উপরে গোপাল বসে আছে। নন্দ বাবা ওপরে উঠে গিয়ে বুকের ওপরে উঠে ভগবানকে কোলে নিয়ে নিচে নামলেন, আদেশ করলেন এর দেহটাকে টুকরো টুকরো করে কেটে আর আগুনে জ্বালিয়ে দাও। পুতনার দেহটা যখন আগুনে পুড়তে লাগলো গোটা এলাকাটা চন্দনের গন্ধে ভরে গেল। মহারাজ পরীক্ষিত বললেন যার দেহটাই অপবিত্র, পুত না, পুত মানে পবিত্র না মানে নয়, তাহলে যার দেহটাই অপবিত্র তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠতে লাগলো কেন? পোড়ানোর পরে যে কোনো মানুষকে আগুনে পোড়ালে তার একটা বিশ্রী গন্ধ ওঠে, পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ। ভগবান বললেন যে পুতনার দেহটা ছিল অপবিত্র, কিন্তু আর অপবিত্র রইল না। আমরা পুজো করতে বসে আগে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। আর দেহ শুদ্ধ করার মন্ত্রটা কি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যো স্মরেত পুণ্ডরিকাক্ষ সৌভাজ্যন্তর সূচি পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। আচ্ছা, এই মন্ত্রটা বললে যদি আপনার দেহটা পবিত্র হয়, পুণ্ডরিকাক্ষ মানে পদ্মের মতো যার নয়ন যুগল ভগবান শ্রীহরি, তাহলে শ্রীহরিকে যিনি কোলে নিয়েছেন তার দেহটা পবিত্র হবে না বাবা? তাই অপবিত্র দেহ পবিত্র হয়ে গেল। পুতনা চলে গেলেন কোথায় না, পুতনা লোক বালগ্নি রাক্ষসী রুদিরাসনা জিঘাংসায়াপে হরয় স্তনং দতবাপ সদ্গতি। পুতনা উদ্ধার হয়ে গোলকে চলে গেলেন, কারণ রাবণের থেকে বেশি ক্ষমতা হচ্ছে ধর্মে। ধর্ম রক্ষতি রক্ষিতা। যদি আপনি ধর্মকে রক্ষা করেন তাহলে কেউ আপনাকে রক্ষা করবে না, ধর্মই আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। রাবণের থেকে ধর্মের ক্ষমতা বেশি। আচ্ছা, আপনারা এবার বলবেন ধর্ম কাকে বলে? অর্জুন জিজ্ঞাসা করছে। এত বড় বিশ্বরূপ দেখলেন, 18 অধ্যায় গীতা শুনলেন, 700 শ্লোক শুনলেন, তারপরেও অর্জুন বলছেন ধর্ম কাকে বলে? বলো কৃষ্ণ, ধর্ম কি? ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে হরি 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 বলে ধর্ম রে পরে ধর্ম রে, হরি 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 বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আগে আমাকে ধরো। তাই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, আপনারা সকলে জানেন। ভক্তিমতী মায়েরা এবার একটু লক্ষ্য করে দেখুন, এই দুটো কারণে যদি রাবণ রাজা মারা যায়, অমনি কংস রেগে গিয়ে দেবকীকে মারতে যাবে, বসুদেব এসে পা দুটো ধরেছে। আর যেই বসুদেব আটকাচ্ছে, বাধা দিচ্ছে, রেগে গিয়ে কংস বললেন আগে তোমাকে মারবো তারপরে বোনকে মারবো। আর যখন দেবকীকে ছেড়ে দিয়ে বসুদেবকে মারতে যাচ্ছেন, এই তখনই দেবকী হাত জোড় করে কংসকে বলছে দাদা গো, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না দাদা, তুমি আমার স্বামীকে মেরো না। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না, আর ভক্তের চোখের জল সইতে পারে না। যদি কেউ অহংকার করে ভগবান সইতে পারেন না, আর ভক্ত যদি কাঁদেন ভগবান সহ্য করতে পারেন না। আপনারা বলবেন প্রমাণ? মহাভারতে দেখাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে অর্জুন আর ভীম দুজনেই আলোচনা করতে করতে যাচ্ছে। অর্জুন বলছে আমি না থাকলে এই যুদ্ধে তোমরা জিততে পারতে না দাদা।
আর ভীম বলছে আমি না থাকলে তোরা যুদ্ধে জিততে পারতিস না ভাই। অর্জুন বলছে আমার জন্য জিতেছে, ভীম বলছে আমার জন্য জিতেছে। অর্জুন বললেন আমি হাজার হাজার লোককে মেরেছি, ভীম বলছে আমি লক্ষ লক্ষ লোককে মেরেছি, তাই আমারই জন্য জিতেছে, বলে আমারই জন্য। আর দুজনে আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন ভীম, অর্জুনকে বলছেন ভাই দেখ তো কে হাসছে, কে রকম হাসছে একটু দেখতো। আর অমনি অর্জুন চারিদিকে তাকাচ্ছে, সামনে পেছনে ডাইনে বামে, দেখছে কেউ নেই। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে, একটা মুন্ড, কাটা মুন্ড খিলখিল করে হাসছে। আর অমনি অর্জুন দেখাচ্ছে দাদা দাদা ওই দেখো একটা রাক্ষসের মুন্ড। আর যেই বলেছে অমনি ভীম গদাটা নিয়েছে, তবে রে বেটা দাঁড়া দেখাচ্ছি মজা। গদাটা ঘুরিয়ে যেই মারতে যাবে, অমনি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। হরি বল হরে কৃষ্ণ রাধে রাধে। ভগবান এসে ভীমের হাতটা ধরেছে। আরে 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 ও ভীম দাদা, আরে কি করছো দাদা, কাকে মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ? ভীম বলে উঠলো কৃষ্ণ আগে তুমি আমার হাতটা ছাড়ো, আগে আমার হাতটা ছাড়ো, আগে ওকে আমি মারবো তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন দাদা গো এত রেগে যাচ্ছ কেন? কৃষ্ণ তুমি কি আমার সঙ্গে এখন ইয়ার্কি করছো? একটা রাক্ষস কখনো আমার নাতি হতে পারে না, একটা রাক্ষস কখনো আমার বংশের নাতি হতে পারে না। ভগবান বললেন কেন হতে পারে না? তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো তোমার নাতি সেই বংশেই জন্মগ্রহণ করেছে, সেই বংশেরই ছেলে। ভীম বললেন অসম্ভব, আমি বিশ্বাস করতে পারছি না। ভগবান বললেন তাহলে ভীম ওই রাক্ষসের মাথাটা, ওই রাক্ষসটা জন্মগ্রহণ করেছে তোমারই বংশে, এর বড় প্রমাণ তোমার বংশের নাম হচ্ছে চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ওর ভীম, আর তোমার ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে ভীম হাত থেকে গদাটা মাটিতে ধড়াম করে পড়ল, হাত জোড় করে বলে উঠল কৃষ্ণ তাহলে সে যদি আমার নাতি হবে, আমার নাতির হাত কোথায়, পা কোথায়, এই দেহটা কোথায়, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন?
ভগবান বললেন এর ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু, বর্বরিক আসছেন একটা ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে। ভগবানের নাম গাইতে গাইতে আসছেন বর্বরিক। নীলাচল ধাম যাইমু পারুনি, এইঠি করুচি দণ্ডবত। হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচরা বাটই ছাতির ছনকা। জীবনর বাট ভারি অঙ্কা বঙ্কা, বিচরা বাটই ছাতির ছনকা। এইঠি থাই যাচুচি নড়িয়া, এইঠি থাই যাচুচি নড়িয়া। বঢ়ে নিয় হে তুম হাত। জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। ভারি ছন্দা ছন্দি পাপুলির রেখা, ঘটিছি ঘটিব যাহা অছি লেখা। ভারি ছন্দা ছন্দি পাপুলির রেখা, ঘটিছি ঘটিব যাহা অছি লেখা। এইঠি থাই যাচুচি নড়িয়া, বঢ়ে নিয় হে তুম হাত। জগন্নাথ, হে 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 জগন্নাথ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা দয়া করে যারা ভক্তের হরিবোল, যারা আজকে প্রসাদ সেবা করার মানসিকতা, কীর্তন শোনার মানসিকতা নিয়ে এসেছেন, আপনারা প্রসাদ সেবা করবেন যথাসময়ে। কর্তৃপক্ষের বিশেষ নিবেদন, তাই কর্তৃপক্ষের তরফ থেকে আমি শুধুমাত্র ঘোষণা করলাম। আপনারা স্বীকার করলেন কি না একবার জয়ধ্বনি দিয়ে সম্মতি সূচক জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমান। হরি হরি বল, হরি বল। হ্যাঁ, জয় নিতাই, জয় নিতাই। প্রসাদ
সবাই যেন প্রসাদ পেয়ে যান, দয়া করে বিনম্র চিত্তে নিবেদন, আপনারা প্রসাদ সেবা করে যাবেন। জয় রাধে। এখন বর্বরিক যাচ্ছেন ভাঙা রথে বসে ভগবানের নাম জপ করতে করতে, আর এমন সময় আপনারা জানেন যে হরি নামে হরি নামে ভগবান হরি অমনি রথের সামনে এসে দাঁড়ালেন। আর রথের সামনে দাঁড়িয়ে বললেন, এই যে ছেলে, কি নাম তোমার? আগে ঠাকুর, আমার নাম বর্বরিক। কোথায় যাচ্ছ? না, আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। ভগবান বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধে? তা যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? আগে না ঠাকুর, আমি যুদ্ধ দেখতেও যাচ্ছি, যুদ্ধ করতেও যাচ্ছি। বললেন, তাহলে ওই ওখানে তোমার কে আছে? ওখানে তো দুটো দল, একটা পাণ্ডব পক্ষ, একটা কুরু পক্ষ। তা তোমার ওখানে কে আছে? আগে প্রভু, আমার ওখানে আমার দাদু আছে। তোমার দাদুর নাম কি? আমার দাদু হচ্ছে দ্বিতীয় পাণ্ডব ভীম। ভগবান বললেন, ও তাহলে তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ দয়াময়, আমি ভীমের নাতি। বললেন, তাহলে তুমি নিশ্চয়ই পাণ্ডব পক্ষে যোগদান করবে, পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। বর্বরিক সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, না 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 না, আমি পাণ্ডবের পক্ষে যোগদান করব না, আমি দুর্যোধনের দলে যোগদান করব। ভগবান বললেন, এই যে ছেলে, তুমি বলছো তোমার দাদু হচ্ছে ভীম, আর দাদুর দলটা ছেড়ে দিয়ে তুমি দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বললেন, আমি শত্রু মিত্র কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমি আমার মাকে কথা দিয়েছিলাম। আমার মা বলেছিল, যদি কোনোদিন কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস, তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষেই যোগদান করিস। তাই আমার মা আমাকে বলেছে দুর্বল পক্ষে যোগদান করতে, তাই আমি দুর্যোধনের পক্ষে যোগদান করব। ভগবান বললেন, তুমি জানো না, তুমি বাচ্চা ছেলে, তুমি অবোধ বালক। দুর্যোধন দুর্বল নয়, দুর্বল হচ্ছে পঞ্চপাণ্ডব। কেন? বলে, পঞ্চপাণ্ডবের পক্ষে আছে 7 অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা। তাহলে এবার তুমি বলো, কে দুর্বল আর কে সবল? বর্বরিক বললেন, দুর্যোধন দুর্বল, ওদের পক্ষে 11 অক্ষহীনী সেনা থাকতে পারে, কিন্তু ওরা দুর্বল। আর পঞ্চপাণ্ডব কখনো দুর্বল নয়। ভগবান বললেন, কেন? তোমার দাদু ভীমের জন্য, অর্জুনের জন্য? বর্বরিক বললেন, না 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 না, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের জন্য নয়, কিন্তু পঞ্চপাণ্ডব দুর্বল নয়। কারণ বলে, যে পক্ষে তুমি থাকো, বলে তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। বিরাজ করে, ভক্তকে রক্ষা করে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তুমি থাকো, তারা কখনো দুর্বল হতে পারে না। তাই পঞ্চপাণ্ডবের পক্ষে তুমি আছো, তারা দুর্বল নয়। হ্যাঁ, অমনি সঙ্গে সঙ্গে বর্বরিক এ কথা বলতেই ভগবান আনন্দের হৃদয়টা ভরে গেলেও বলে উঠলেন, শোনো বর্বরিক। মনে মনে ভগবান চিন্তা করলেন যে এ যদি দুর্যোধনের পক্ষে যায়, তাহলে তো একটা মুশকিল হবে, তাহলে আগে পরীক্ষাটা করে নি। শোনো বর্বরিক, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে গেলে আগে তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে। বলো ঠাকুর, কি পরীক্ষা দেব? বললেন, ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের পাতাগুলোকে ছিদ্র করতে হবে। পারবে তুমি? বর্বরিক বললেন, চেষ্টা করে দেখব। তাহলে দেখি। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের চরণে ধ্যান করতে লাগলেন। আর অমনি ভগবান দেখলেন বর্বরিকের চোখ বন্ধ, ছুটে গিয়ে গাছ থেকে 2টো পাতা তুলে নিয়েছে, একটা হাতে রেখেছেন, একটা পায়ের তলায় রেখে ভগবান চুপ করে দাঁড়িয়ে আছে। আর বর্বরিক গোবিন্দের চরণে ধ্যান করে ওই গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন।
আর যেই তীরটা ছুঁড়ে দিল অমনি গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, বাবা সব ছিদ্র হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। বর্বরিক বললেন, ঠাকুর দেখো সব পাতা ছিদ্র করেছি, এবার তাহলে আমাকে যেতে দাও। ভগবান বললেন, সব পাতা ছিদ্র করতে পেরেছ, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বললেন, ঠিক আছে তাহলে পাতাগুলো দেখাও। অমনি ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো। আর যেই পাতাটা খুলে হাতটা খুলে দেখাচ্ছে, দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান বললেন, দাঁড়াও, আমার পায়ের তলায় একটা পাতা আছে, আর যেই চরণটা সরিয়েছে অমনি চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করলেন, যাকে আমি হাতে রেখেছি, যাকে আমি চরণের তলায় রেখেছি, তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে পারবো না। এই তখনই ভগবান বললেন, বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! তিনি মনে মনে চিন্তা করছে, আমি ভেবেছিলাম দুর্যোধনের দলে যাব, আর দুর্যোধনের দলে গেলে আমার বিপক্ষে হয় যুধিষ্ঠির আমাকে মারবে, নইলে ভীম আমাকে মারবে, নইলে অর্জুন আমাকে মারবে, কোনো না কোনো ভক্তের হাতে মরতে পারবো। কিন্তু আমার এত বড় কপাল যে আমি ভগবানের হাতে মরতে পাবো, আমি ভগবানের হাতে মরবার সুযোগ পাবো। আহা, রাধে রাধে। বর্বরিকের কি আনন্দ হচ্ছে ভেতরে! হরি বল, হরে কৃষ্ণ। বর্বরিক সঙ্গে সঙ্গে চোখের জলটা মুছে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে বললেন, বেশ তাহলে তোমার সঙ্গেই আমি যুদ্ধ করতে রাজি আছি ঠাকুর। আর অমনি ভগবান সুদর্শন চক্রটাকে নিলেন আর বললেন, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে যেই মুন্ডটাকে আলাদা করে দিল, অমনি কাটা মুন্ডটা যেই পড়ে যাচ্ছে, ভগবানের নাম জপ করছে, ইতনা শক্তি হমে দেনা দাতা, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हम तो भूल कर भी कभी भूल होना। माननीय भक्तमंडली भक्तिमती मायेरा, বর্বরিকের কাটা মুন্ড যখন মাটিতে পড়ে যাচ্ছে, ভগবানের নাম জপ করছে। আমরা সবাই মিলে বলবো, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। কাটামুন্ড থেকে যখন ভগবানের নাম বলছে, ভগবান চিৎকার করে উঠলেন, বর্বরিক বর্বরিক। কাটামুন্ডটা ছুটে গিয়ে মাটি থেকে তুলে বলছে, বর্বরিক আমায় তুমি ক্ষমা করো, বর্বরিক আমায় তুমি ক্ষমা করো, তোমার মতো ভক্তের আমি প্রাণহরণ করেছি। বলো বর্বরিক, বলো তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো কি চাও? বর্বরিক বললেন, প্রভু যদি আমায় কিছু দিতে হয় তাহলে আমাকে 18 দিন বাঁচিয়ে দাও।
আমি 18 দিনের জন্য বাঁচতে চাই, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই, কিন্তু আমি দেখতে চাই আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দেখবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। সমস্ত ঘটনা ভগবান খুলে বললেন। এতক্ষণ পরে ভীম আর অর্জুনের বিশ্বাস হলো যে তাহলে আমাদের নাতি বর্বরিক। এবার তখন নাতিকে প্রশ্ন করলেন ভীম যে তাহলে তুমি আমাদের কথা শুনে হাসলে কেন? বর্বরিক বললেন, দাদু ওই যে তুমি কিছুক্ষণ আগে বলছো আমি না থাকলে হতো না, অর্জুন দাদু বলছে আমি না থাকলে হতো না। আসলে যুদ্ধটা তো আমি দেখেছি, তুমি যাদেরকে মেরেছি বলে মনে করছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র, আর তুমি নিমিত্ত হয়ে অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছিল দাদা। অমনি ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে, আর ওই কাটা মুন্ড গোবিন্দের চরণ পেয়ে গেলেন, ভগবানের চরণ পেয়ে গেলেন। রাধে রাধে হে মুরলীধর छलिया मोहन, हमने तुमको दिल दे बैठे, गम पहले से ही कम तो न थे, एक और मुसीबत ले बैठे, मुरलीधर छलिया मोहन, हमने तुमको दिल दे बैठे, गम पहले से ही कम तो न थे, एक और मुसीबत ले बैठे, हे मुरलीधर। मोहन हमने तुमको दिल दे बैठे, दिल कहता है कि दिल कहता है, दिल कहता है कि तुम सुंदर हो, आँख कहता है कि दिखलाओ, तुम आते नहीं हो फिर कल से, और एक मुसीबत ले बैठे, हे मुरलीधर छलिया मोहन, हमने तुमको दिल दे बैठे, हे मुरलीधर, हे मुरलीधर, হে মুরলীধর। তাহলে ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না মা, এক হচ্ছে অহংকার, এক হচ্ছে ভক্তের কান্না। তাই আজকে বসুদেব দেবকী যখন দেবকীকে মারতে যাচ্ছে বসুদেব আটকেছে, আর যখন বসুদেবকে মারতে যাচ্ছে তখন দেবকী দাদা কংসের পায়ে ধরেছে। অমনি বসুদেব বলে উঠলেন, মহারাজ কংস আপনি ভয় পাচ্ছেন, আমাদের অষ্টম সন্তান আপনার মৃত্যুর কারণ হবে, এই তো। তা আপনার কপালে যদি এটা লেখা থাকে তাহলে একে আপনি খণ্ডন করতে পারবেন না, একে আপনি খণ্ডন করতে পারবেন না। ছলে বলে কৌশলে নিয়তির লেখা কলম কখনো মিথ্যে হয় না। কংস বললেন, তাহলে তুই কি বলতে চাস? বসুদেব বললেন, মহারাজ আমি কথা দিচ্ছি, আমাদের অষ্টম সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন ছেলেটাকে আপনার হাতে তুলে দেব, সেই দিন ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। আপনি তাদেরকে মারবেন, কিন্তু আপনি দয়া করে আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন, আচ্ছা 8 নম্বর ছেলেটাকে আমাকে দিবি, আর প্রথম সন্তান যদি আমাকে হত্যা করে বলে, তাহলে মহারাজ শুনুন, আমার প্রথম সন্তানকেও আপনাকে দেব,
আমার দ্বিতীয় সন্তানকেও আপনাকে দেব, আমার তৃতীয় সন্তানকেও দেব, আমার চতুর্থ সন্তানকেও দেব, আমার পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলে যেদিন যেদিন হবে সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কারণ বসুদেব জানে যে অষ্টম সন্তান রূপে ভগবান আসবে, আর আমি ভগবানকে পাবো কার মাধ্যমে? না, দেবকীর মাধ্যমে। তাই দেবকী যদি না থাকে তাহলে ভগবান আসবে কোথায়? দেবকীর গর্ভে তো ভগবান এসেছিলেন। তাহলে দেবকীকে যদি না রক্ষা করতে পারি আমি ভগবানকে পাবো না। তাই বলছে আপনি দয়া করে আমার স্ত্রীকে মারবেন না, আমি 8টা সন্তানকে আপনাকে দেব। কংস বললেন ঠিক আছে, তা প্রতিটা ছেলেকে যে তুমি আমাকে দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তা তোমাদের দুজনকে আমি ছেড়ে দিতে পারি, তবে হ্যাঁ যতদিন 8টা ছেলে না হচ্ছে তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে, কারাগারে থাকতে হবে। রাধে রাধে। তাই বসুদেব দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দি করে দিলেন। আর কারাগারের ভেতরে অকথ্য অত্যাচার। একবার সারাদিনে খেতে দেয় 1 মুঠো অন্ন, দুজনে ভাগ করে খায়, আর অকথ্য অত্যাচার করে। মোটা মোটা শেকল দিয়ে দেহটাকে বেঁধে দিয়েছে, বল মোটা মোটা চেন দিয়ে দেহটাকে বেঁধে দিয়েছে। আর যখন সারাদিন অত্যাচার করে বসুদেব দেবকীকে শুধু ভগবানকে ডাকে আর কাঁদে, চিৎকার করে বলে তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, হরি হরি তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও। প্রভু আমায় তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওহে দয়াল, তুমি যে ভক্তেরই প্রাণ, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও। ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। বসুদেব দেবকী কাঁদছেন, ভগবান চিন্তা করছেন আমি তো 8 নাম্বার ছেলে হব। 8টা ছেলে দেবকীর ছেলে, কি কি নাম মা? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ। এই 8টা ছেলের মধ্যে মায়েদেরকে বলতে হবে মা, এর মধ্যে কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? হাতের আঙুলে দেখান কটা ছেলেকে। আপনি মায়েরা বলছেন একজন 7টা, একজন 6টা বলছেন। 6টা ছেলেকে কংস মেরেছিলেন বাবু। 8টা ছেলের মধ্যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন। আচ্ছা, যে 6টা ছেলেকে কংস মারলেন এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হবেন? ভগবানের কে হবেন? হ্যাঁ 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 হ্যাঁ, দাদা হবে, দাদা, ভগবানের দাদা। আচ্ছা, ভগবানের দাদারা কংসের হাতে মারা গেল কেন?
কংসের হাতে এরা মরল কেন? যারা নাকি ভগবান কৃষ্ণের দাদা। কেন মারা গেল এর কারণ জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই 6টা ছেলেকে যাদেরকে কংস মেরেছিল, ওই 6টা ছেলে ছিল সত্যযুগে মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র, ছোট্ট ছোট্ট ছেলে, কারো বয়স 5, কারো 7, কারো 8, কারো 10, এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা সব বাগানে খেলা করছে। আর বাগানে সবাই মিলে খেলছে, ভক্তিমতী মায়েরা। এরা তো এদিকে খেলছে রাধে রাধে তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम मेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। सुतवित नारी तीना साए, नारी तीना साए, नारी तीना साए, सुतवित नारी तीना साए, नारी तीना साए। त्याग सके तो इन्हें त्याग मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। ओ मेरे अलबेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। अरे मिट जाए और की नाम अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। हे अलबेले राम मेरे अलबेले शाम, अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले शाम। अलबेले राम मेरे अलबेले राम। हे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले शाम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे अलबेले राम। এখন এদিকে সবাই মরীচি ঋষির ছেলেরা খেলা করছে এদিকে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, মরীচি ঋষির বাবা যার নাম হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মা তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। এমন সময় ব্রহ্মার ছেলে মদন সামনে দাঁড়িয়ে বলছে, এই যে দাদা, বাবা দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি তোমার অন্যান্য ছেলেদের কাউকে গাড়ি দিলে, কাউকে বাড়ি দিলে, কাউকে রাজ্য দিলে, কাউকে জমি দিলে, কাউকে সিংহাসন দিলে, তা আমি তোমার ছেলে মদন, বাবা আমাকে তো কোনোদিন তুমি কিচ্ছু দাওনি। ব্রহ্মা বললেন, ঠিক আছে বাবা, তোকে আমি ভুলে গেছি, তা তোকে যখন কিছুই দিতে পারিনি, তোকে দিচ্ছি আইনে 5টা বান দিলাম। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। আর 5টা বান হাতে দিয়ে বলছে, এই নে, এই বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মা তাড়াতাড়ি চলে যাচ্ছে। মদন ভাবলেন যে কথাটা ঠিক না ভুল, এটা দেখতে গেলে আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। প্রথম বানটা মারলেন পিতা ব্রহ্মাকে, আর ব্রহ্মা তখন মদনের বানে জর্জরিত হয়ে গেলেন। তিনি নিজ কন্যা সন্ধ্যার পেছনে ছুটতে লাগলেন। এখন সন্ধ্যার পেছনে ছুটছে, এই দৃশ্যটা দেখতে পেয়েছে মরীচি ঋষি ছেলেরা, তারা খিলখিল করে হাসছে। আর যেই হেসেছে অমনি ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাধে রাধে, সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারলেন যে মদন আমাকে বান মেরেছে, তাই আমি আমার কন্যার পেছনে ছুটছিলাম আলিঙ্গন করবার জন্য। কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন ব্রহ্মা কী করলেন, মাথাটা কেটে দিলেন না। এতদিন ব্রহ্মার 5টা মাথা ছিল, আজ থেকে 4টে মাথা হয়ে গেল। মাথাটা কেটে কোথায় ফেললেন, ছুঁড়ে তো দিলেন। ব্রহ্মার মাথাটা এসে পড়ল হরিদ্বারে একটা কুণ্ডের মধ্যে পড়ল, যে কুণ্ডের এখন বর্তমান নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ড নাম হয়ে গেল। ব্রহ্মার মাথাটা পড়ল। 10,000 বছর পরে ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি হলো কি না, প্রদীপ। ব্রহ্মার মাথার খুলিটা হচ্ছে প্রদীপ, তেলটা হচ্ছে রক্ত,
আর চুলগুলো হচ্ছে সলতে। তাই প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপটা কখন জ্বালেন মা? সন্ধেবেলায়। কেন না? মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার কাছে তিনি প্রায়শ্চিত্ত করছেন। আজও পর্যন্ত ঘরে ঘরে যে প্রদীপ জ্বালেন, ব্রহ্মা আজও পর্যন্ত প্রায়শ্চিত্ত করছেন। কিন্তু ব্রহ্মা বললেন এটা তো মদনের বানে আজকের আমার এই দুর্দশা। কিন্তু ওই মরিচি ঋষির ছেলেরা কিছুই জানলো না, কিছুই বুঝলো না, খিলখিল করে হাসলো। তাহলে তো এদেরকে শাস্তি পেতে হবে। বলেন যা, তোদের অসুর কুলে জন্ম হবে, তোদের অসুর কুলে জন্ম হবে, যা। আর অমনি মরিচি ঋষির ছেলেরা দাদুর পায়ে ধরে বলছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, দাদু তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদু। অসম্ভব, মুখ দিয়ে একবার যে অভিশাপ বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না। বললেন তাহলে তোদেরকে অসুর কুলে জন্মগ্রহণ করতেই হবে। তবে হ্যাঁ, যখন ভুল নিজের বুঝতে পেরেছিস, পায়ে ধরে ক্ষমা চাইছিস, তাহলে শোন, যেদিন তোদের বাবা তোদেরকে হত্যা করবে সেদিন তোরা উদ্ধার হবি। যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেদিন তোরা উদ্ধার হবি। এই অভিশাপ দিয়ে আবার খণ্ডন করে চলে গেলেন ব্রহ্মা। ওই মরিচি ঋষির ছেলেগুলো অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে ওই মরিচি ঋষির ছেলেগুলো জন্মগ্রহণ করল। কালনেমির পুত্র হয়ে, রাধে রাধে, মরিচি ঋষির ছেলেরা জন্মগ্রহণ করলো। তাহলে বাবা হচ্ছে কালনেমি, আর বাবা যদি এদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে। কিন্তু বাবাই আগে নিজেই মরে গেল, বাবারই আগে মৃত্যু হয়ে গেল। তাহলে এবার ছেলেরা বলে কি করে উদ্ধার হবে? এই ভগবান চিন্তা করলেন কি করা যায়। ওই ত্রেতা যুগের কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারলে তবে এরা উদ্ধার হবে। তাই যখন বসুদেব দেবকী কাঁদছে তখন প্রথম ছেলে জন্মগ্রহণ করছে। আজ 10 মাস 10 দিন হইল পুরো, আজ 10 মাস 10 দিন হইল পুরো, 10 মাস 10 দিন হইল পুরো, আজ 10 মাস 10 দিন হইল পুরো। হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম, হেন কালে কীর্তিমান লোভিলা জনম। যেন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, ভুবন ভরা রূপ নিয়ে। হরি 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 বলো, ভুবন ভরা রূপ নিয়ে, হরি 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 বলো, ভুবন ভরা রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো। প্রথম ছেলে জন্মগ্রহণ করলো যার নাম হচ্ছে কীর্তিমান। আর এই কীর্তিমানকে কোলে নিয়ে বসুদেব কংসের কাছে নিয়ে এলেন। মহারাজ, আমার প্রথম ছেলে জন্মগ্রহণ করেছে, তাই আপনার হাতে তুলে দিলাম। আর যেই ছেলেটাকে কংসের হাতে তুলে দিয়েছে, কংস যেই মারবার জন্য উদ্যত হয়েছে, অমনি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তিনি চমকে গেলেন। এ কি এত সুন্দর দেখতে, এত সহজ সরল নিষ্পাপ শিশু? না না না, এ আমাকে মারবে না, এ আমাকে মারবে না। আমাকে নিয়তি বলেছে 8ম সন্তান মারবে। তাহলে আমি, শোনো বসুদেব, আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আমি 7টা ছেলেকে মারবো না, আমি শুধু তোমার 8ম সন্তানকেই মারব, তোমার 8ম সন্তানকেই মারব। হরি বল, হরে কৃষ্ণ। এখন বসুদেবের কোলে ফিরিয়ে দিয়েছে, বসুদেব আনন্দে নিয়ে চলে গেছে। এবার মনে করে ভেবে দেখুন বাবা ঠাকুর, এরা তো মরিচি ঋষির পুত্র, এরা কংসের হাতে মরলে তবে এরা উদ্ধার হবে। তাহলে এবার কি করা যায়? কংস তো এদেরকে ফিরিয়ে দিয়েছে। এই ভগবান চিন্তায় পড়ে গেলেন। তখন দেবর্ষি নারদকে ডাকলেন, আর দেবর্ষি নারদ তিনি বীণা বাজাতে বাজাতে আসছে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, নারদ মুনি আসছেন ভগবানের নাম গাইতে গাইতে। তুয়া না রে গোপাল
ओ मन लेने तू आना रे गोपाल मन लेने तू आना। तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना रे गोपाल मन लेने तू आना रे गोपाल मन लेने तू आना। हाथी न लाना गोपाल घोड़े न लाना हाथी ला ला गोपाल घोड़े ला लाना हाथी ला ला गोपाल घोड़े ला लाना। तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना गोपाल मन लेने तू आना। मैनू इसके दाल लगिया ओ मैनू इसके दाल लगिया ओ मेरे बचने की नैयों में मेरे बचने की नैयों में मैनू इसके दाल लगिया ओ मेरे बचने की नैयों में मेरे बचने की नैयों में। हाथी न लाना गोपाल घोड़े न लाना घोड़े ला लाना हाथी ला ला गोपाल घोड़े ला लाना। तू आना रे गोपाल ओ मन लेने ओ मन लेने ओ मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल मन लेने तू आना तू आना रे गोपाल। मन लेने तू आना। नारायण नारायण नारायण। देवर्षि नारद एलेन सकाल सकाल कंसेर राजप्रासादे। कंस बोललेन की ব্যাপার আপনি? नारद मुनि बोललेन चुप 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 चित्कार करबेन ना आमी लुकिए लुकिए एसेछि। ता लुकिए लुकिए एलेन केन? बोललेन आपनाके बाँचाते एसेछि। आमाके? बोललेन हाँ ओपरे मीटिंग होच्छे ओपरे मीटिंग चलছে देवतादेर संगे भगवान विष्णुर मीटिंग। बोले मीटिंगेर विषयबस्तु की? बोले आपनाके मारबार जन्य प्लान होच्छे आपनाके मारबार जन्य प्लान होच्छे। ता कंस बोललेन आमाके तो नियति बोले दिएছে देवकीर अष्टम सन्तान आमाके मारबे देवकीर अष्टम सन्तान आमाके मारबे। देवर्षि नारद बोललेन ओटा तो विभिन्न चैनेले भूल खबर देखाচ্ছে। আজকে এই যে বসুদেব যে প্রথম ছেলেটাকে আপনাকে দিতে এসেছিল আপনি তাকে হত্যা না করে ফিরিয়ে দিয়েছেন ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এটা কি করে হবে? নিয়তি বলছে অষ্টম সন্তান মারবে আর আপনি বলছেন প্রথম সন্তান মারবে। নারদ মুনি বললেন আরে বাবা ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে যাবে। কংস বললেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার কি করে হবে আর 8 নাম্বারটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বললেন আপনি বুঝতে পারছেন না তো দাঁড়ান আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দাঁড়ান। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে 1 2 3 4 5 6 7 8 আর 8টা লম্বা লম্বা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8 কোনটা 1 আর কোনটা 8। এখন কংস বললেন এই তো 1 2 3 4 5 6 7 8 এটা 1 আর ওটা 8। বলে তখন আপনি যখন গুনছেন তখন এদিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছেন আর ভগবান বিষ্ণু যখন গুনবে তখন ডান দিক থেকে বাঁ দিকে আসবে। আপনি এখানে দাঁড়িয়েছেন তাই এটাকে 1 বলছেন ভগবান ওখানে দাঁড়াবে তখন ওটা 1 হবে। তাহলে আপনি যাকে 1 নাম্বার ভাবছেন ওই দিক থেকে গুনলে এটা 8 হয়ে যাচ্ছে না? কংস বললেন এ তো পুরোপুরি চিটিংবাজি হলো না?
দেবর্ষি নারদ বললেন, ভগবান তো আপনাদের সঙ্গে বারবার এভাবেই বেইমানি করেছে, আপনি ভুলে গেছেন। সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠেছিল, মনে আছে? আর সেই অমৃতের ভাণ্ড যখন দেবতারা পান করবে, অসুরগণ ছিনিয়ে নিলেন। অমৃতের কলসিটা নিয়ে অসুরগণ ছুটতে লাগলেন, অমৃত পান করবে অসুর। আর অমনি দেবতারা সব ছুটলে একবারে ভগবান বিষ্ণু শরণাপন। ভগবানের কাছে গিয়ে এবার কাঁদতে লাগলেন। ভগবান বললেন, তোমরা কেঁদো না, অমৃতের ভাণ্ড আমি আদায় করব। আপনি কি করে আদায় করবেন? বলে, সে চিন্তা তোমাদের নয়। অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ড আদায় করতে গেলে ভগবান মোহিনী মূর্তি ধারণ করলেন, অপূর্ব সুন্দরী মোহিনী। আর মোহিনী মূর্তি ধারণ করে তিনি নেচে নেচে যাচ্ছেন অসুরদের কাছে। অসুরগণ এত সুন্দরী নারী আজ পর্যন্ত কখনো দেখেননি, হা করে ভগবানের দিকে তাকিয়ে আছে। আর ভগবান ওদেরকে মোহিত করবার জন্য ভগবান একটু নিত্য ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে ধরালে পুষ্প রাগে। কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। মনে তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার কুলে কুল হারালো সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে ধরালে পুষ্প রাগে। কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটল দেখুন। আজকে মোহিনী মূর্তি ধারণ করে ভগবান এসে অসুরদের কাছে নেচে নেচে দাঁড়িয়েছেন। অসুরগণ দেখেই অবাক হয়ে গেছে, হাঁ করে তাকাচ্ছেন। তখন ভগবান বললেন, হ্যাঁ গো, বলি এত চিৎকার হচ্ছে কেন বলো তো, চিৎকারটা কি জন্য? দেবতাগণ বললেন, দেখো। অসুরগণ বলছে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে যত অশান্তি। ওরা বলছে আমরা নেব, আর আমরা বলছি আমরা নেব। তা ভগবান বলেন, এক কাজ করো না, তোমরা সবাই ভাগ করে খাও না, ভাগ করে খেলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। তা অসুরগণ বললেন, ঠিক আছে, তুমি যখন ভাগ করে খেতে বলছো, আমরা ভাগ করেই খাবো, দেবতারাও খাবে আমরাও খাবো। তবে হ্যাঁ, ভাগটা করে দেবে কে? ভাগ করে দেবে কে? শাস্ত্রে বলছে, নদী নারী সিংহীধারী তিনে নাহি বিশ্বাস করি। তিনজনকে বিশ্বাস করা যাবে না, এক হচ্ছে নদী, এক হচ্ছে নারী, আর এক হচ্ছে সিংহীধারী, যাদের শিং আছে। যখন তখন গুঁতো মারতে পারে, নদী যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে, আর নারী যেখান সেখানে আপনাকে যন্ত্রণায় ফেলে দিতে পারে। তাহলে তিনজনকে বিশ্বাস করা যাবে না। ভগবান বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দিতে পারি।
সুন্দরী, তুমি ভাগ করে দেবে, এ তো খুব ভালো কথা, তোমার হাতে অমৃত পান করব। তাহলে ঠিক আছে, অমৃতের ভাণ্ডটা ভগবানের হাতে দিয়েছে, মোহিনীর হাতে। এখন ভগবান চোখে ইশারা করছে, দেবতাদেরকে বলছে তোমরা আগে বসে যাও। অসুরগণ বললেন ওরা আগে বসবে কেন, আমরা আগে বসবো। ভগবান বললেন আরে ধ্যাত তেরি, তোমাদের কোনো বুদ্ধি নেই। আরে ওপরের জলটা তো পাতলা জল, ওপরটা পাতলা, পাতলাটা এদেরকে দিয়ে দিয়ে, আর তোমাদের জন্য মোটা মোটা অমৃত আছে, ভেতরে মোটা মোটা গাঢ়, সেটা তোমাদেরকে দেবো। অসুরগণ বললেন দেখেছে সুন্দরী আমাদের কত ভালোবাসে। দেবতাদেরকে বসেছে, দেবতারা একটা সিস্টেম মেনে বসেছেন, মাথাটা ওপরে নয় নিচে, আর হাতটা ওপরে করেছেন, হাতটা ওপরে মাথাটা নিচে। ভগবানের দিকে তাকালেই গন্ডগোল হয়ে যাবে, মোহিনী মূর্তি ধারণ করেছে। আর দেবতারা বসেছেন সিস্টেম মেনে, আর অসুর কোনো সিস্টেম মানে না, তিনি হাতটা ওপরে আর হাঁ করে ওপরের দিকে তাকিয়ে। এখন ভগবান দেবতাদেরকে অমৃত দিচ্ছে, আর যেখানে দেবতাদের লাইনটা শেষ সেখানে অমৃতের ভাণ্ডও শেষ। এবার অসুরদের কাছে এসে খালি ভাণ্ডটা যখন নাড়া দিচ্ছে, অমৃত যখন শেষ, এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। অসুরগণ বললেন সুন্দরী তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই, তোমাকে পেলেই আমরা খুশি হব। ভগবান বললেন ঠিক আছে, তাহলে অমৃত যখন চাও না, দেবতাদেরকে বললেন তোমরা এবার চলে যাও। এইবার বললেন আমাকে যদি চাও তাহলে যে আগে চোখ বন্ধ করবে, সবাই চোখ বন্ধ করো, আমি এক একজনের কাছে যাব, তো চোখ বন্ধ করো, নইলে তো আমার লজ্জা লাগবে। এখন অসুরগণ সবাই চোখ বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধ করে অপেক্ষা করছে, ভাবছে এবার আমার কাছে আসবে, আমার কাছে আসবে। এই 1 ঘন্টা পেরিয়ে গিয়ে চোখ খুলে দেখছে ভগবান পয়াকার। তা নারদ মুনি বললেন আপনি তাকেই বিশ্বাস করছেন যে আপনাদের সঙ্গে বারবার ঠকিয়েছে? কংস বললেন তাহলে আমি একটাও ছেলেকে ছাড়বো না। আর সেই কণ থেকে নারদ মুনি চলে যেতেই কংস ছুটে গেলেন দেবকীর কাছে, আর প্রথম সন্তানটাকে নিয়ে ছিনিয়ে আছাড় দিয়ে মারলেন। এভাবে 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন। এরা উদ্ধার হয়ে চলে গেল কোথায়? মরীচি ঋষির কাছে। ঋষি আদ্যলোকে, ঋষি লোকে চলে গেলেন। এইবার 6টা সন্তান মরে গেছে। বসুদেব দেবকী হাহাকার করছে, বাচ্চা ছেলের মাংসপিণ্ডগুলো চারিদিকে ছড়িয়ে আছে। অকথ্য অত্যাচার, মোটা মোটা চেন দিয়ে শেকল দিয়ে বেঁধে দিয়েছে, পিঠের ওপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, যদি পালিয়ে যায় তার জন্য অসংখ্য প্রহরী রেখেছে, নাইট গার্ড, রাত্রে পাহারা দেবে, দিনে একদল পাহারা দেবে, রাত্রে একদল পাহারা দেবে। আর এ অবস্থায় এবার আসছেন কে না, সন্তান দাদা বলরাম। দাদা বলরাম এলেন মা দেবকীর গর্ভে, কিন্তু কিছুদিনের জন্য এলেন, তারপরে চলে গেলেন কোথায় না, রোহিণীর গর্ভে। এক মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে চলে গেল। আপনাদের কাছে অবাক মনে হলেও আজকের বিজ্ঞান কি করছে, একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে পালিত হচ্ছে, সারগেট মাদার বলা হচ্ছে। স্যারোগেসি পদ্ধতিতে মায়ের গর্ভধারণের ক্ষমতা নেই, আরেক মায়ের গর্ভে তার সন্তানটাকে তার গর্ভে গিয়ে পালিত করছেন। তাহলে 5000 বছর আগে রোহিণীর গর্ভে দেবকীর গর্ভের সন্তান চলে গেল। সেখান থেকে মহাভারত থেকে আইডিয়া নিলেন বিজ্ঞান। মহাভারত থেকে আজকে ঘরে ঘরে যে কল, নলকূপ, টিউবওয়েল, মিনি ডিপ সৃষ্টি হচ্ছে, কোথার থেকে? বিশ্বদেব বলেছিলেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে দুর্যোধনকে বলছে আমি গঙ্গার জল চাই। দুর্যোধন বললেন দাদু এখানে আর অন্যান্য জল পাবে, কিন্তু গঙ্গার জল পাওয়া যাবে না। অমনি অর্জুন এসে একটা বান মাটিতে মারলেন, আর মাটির তলা থেকে গঙ্গার জল উঠে বিশ্বদেবের মুখে পড়লেন। বিজ্ঞানীরা মনে মনে চিন্তা করলো অর্জুন মাটির তলা থেকে জল বার করতে পারে, তাহলে মাটির তলায় জল আছে, চেষ্টা করলে আমরাও বার করতে পারবো। তাহলে এই আইডিয়াটা কোথার থেকে না, মহাভারত থেকে। যা আছে মহাভারতে তাই হয় ভারতে। অন্ধ ধৃতরাষ্ট্রকে দূর থেকে দর্শন করে সঞ্জয় বলছেন কুরুক্ষেত্রের মাঠের বর্ণনা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে দূর থেকে দর্শন করে সঞ্জয় বলে দিচ্ছেন ধৃতরাষ্ট্রকে। আজকে ঘরে ঘরে যে দূরদর্শন, টিভি আবিষ্কার হলো, টেলিভিশন। কলকাতায় কি হচ্ছে আপনি আপনার ঘরে বসে মেদিনীপুর থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে, 24 পরগনা থেকে, কলকাতায় কি হচ্ছে, ব্রিগেডে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, আপনার টিভির দ্বারা আপনি দেখছেন। তাহলে দূরের জিনিসটাকে আপনি দেখছেন। দূরদর্শন সৃষ্টি হলো কোথা থেকে? মহাভারত থেকে।
তাই যা আছে মহাভারতে তাই হয় ভারতে। এই 7 নাম্বার ছেলেটা চলে গেল রোহিণীর গর্ভে, আর কংস খবর পেল কি না 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। ভাবলেন যাক ভালো হয়েছে, একে আর মারতে হলো না, নিজেই মরে গেল, তাহলে এবার আসবে 8ম সন্তান।